মৃত্তিকা অ্যাগ্রোফিডের একটা ভুসি জাতীয় খাদ্য আব্দুল কাদের ভাই প্রস্তুত করেছেন প্রায় 30টা আইটেম দিয়ে। সেই খাদ্যটা গুণগত মান নতুন স্বপ্নের পথ চলা, নতুন করে স্বপ্ন দেখা। আমরা স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে পছন্দ করি। কথাগুলো বলছিলাম এই কারণেই, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের তরুণরা যারা স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে একটা উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার, ঠিক তখনই প্রগতি লেদার কমপ্লেক্সের একটা গাড়ি লোড হচ্ছে, যেটা প্রায় 350 বস্তা মাল নিয়ে যাচ্ছে হিমায়তপুর সাভারের উদ্দেশ্যে। আমরা আপনাদেরকে সেই সচিত্র প্রতিবেদন দেখাবার জন্যই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে উপস্থিত হয়েছি। প্রিয় খামারি ভাইরা, বাংলাদেশের সকল প্রান্তে যারা আপনারা আছেন তাদের প্রত্যেককেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের খামারি ভাইরা যারা আছেন, ইতিমধ্যে আপনাদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে গেছে যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের একটা ভুসি জাতীয় খাদ্য আব্দুল কাদের ভাই প্রস্তুত করেছেন প্রায় 30টা আইটেম দিয়ে। সেই খাদ্যটা গুণগত মান এবং এই খাদ্যের সম্পূর্ণ ভেজালমুক্ত একটা খাদ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সুলভ মূল্যে। আর বাংলাদেশের সেরা মানের যে সমস্ত টপ কোয়ালিটির খামারি ভাইরা আছেন তারা তো অলরেডি আপনারা এই খাদ্যটা আপনাদের খামারে ব্যবহার করছেন। আপনারা নিশ্চয়ই এর গুণগত মান সম্পর্কে অলরেডি জেনে গেছেন। সেই সঙ্গে আমরা একটু বলবো যে এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান, মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ছোট, বড়, মাঝারি সকল পর্যায়ে আপনারা এখান থেকে মাল নিতে পারবেন। আর যারা ডিলারশিপ নিতে চান, যে সমস্ত অঞ্চলে এখনও ডিলারশিপ আপনারা নেননি, চাইলে নিতে পারবেন। তো আমরা এখন একটু আপনাদের সঙ্গে কথা বলবো এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে 30 আইটেম সমৃদ্ধ খাবার, যেটার গুণগত মানের কথা আমরা শুরুতেই বলেছি, সেটা সম্পর্কে একটু আমরা 30টা আইটেম কী কী আছে এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। চলুন 30টি আইটেম কী কী আছে একটু দেখি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো গম। এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই, এটা হলো সেই গম। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ধুমচার বীজ, যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না। এখন দেখতে পাচ্ছেন খেসারি, এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না, কিন্তু একটা ভালো মানের উপকরণ। এখন দেখতে পাচ্ছেন ছোলা, একদম ফ্রেশ ছোলা, যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই। এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট, যেটা বুটের ডাউল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা। এখন হলো মসুরের ডাল, এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই। এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল, মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এখন দেখছেন বুটের ডাল, বুটের যে বুটটা আমার দেখালাম, এখন ডাল দেখতে পাচ্ছেন। এখন দেখছেন অ্যাঙ্করের ডাল, এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার, পুষ্টিগুণ সমৃদ্ধ। এখন দেখছেন মিক্সড ডাল, মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাউল আছে সেটা। এটা দেখতে পাচ্ছেন ভুট্টা, একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন, একদম প্রধান উপকরণ। এখন আপনাদেরকে দেখাচ্ছি জব, এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ, খুব ভালো মানের। এখন দেখতে পাচ্ছেন হর, এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না, তবে গুণগত মান সম্পন্ন। এখন দেখতে পাচ্ছেন গমের ভুসি, এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত। এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কুড়া, এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত। এখন দেখাচ্ছি মসুরের ভুসি, আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখছেন সয়াবিনের ভুসি, এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি। এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি,
একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি। এখন দেখছেন তিলের খোল, এই খোলটা ভাঙানো আছে, একদম গুঁড়া করা এই খোল। এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল, বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা। এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল, একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা। এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল, বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত। এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি, এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে। অ্যাঙ্করের ভুসি, এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য। এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি, মটর যে ডাউলটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা। এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু, এটাও কিন্তু একটা ভালো উপকরণ, পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই। এটা হলো খেসারির ভুসি, আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি। আমরা এতক্ষণ 30টা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। সেই সঙ্গে এই যে খাদ্যটা প্রস্তুত প্রণালী, খাদ্যটা কিভাবে প্রস্তুত হয়ে আপনার কাছে যাচ্ছে এই দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাবো। আমরা যে মিলের ভিতরের যে একটা বড়সড় হলার দেখতে পাচ্ছেন, এই হলারের মাধ্যমে প্রায় 30টা আইটেমের মধ্যে প্রায় 14-15টা আইটেম আছে যেগুলো ভাঙ্গিয়ে একদম গুঁড়া করা হয়, পাউডার করা হয়। পাউডার করা হয় যে খাদ্যগুলো, সেইগুলো মধ্যে আপনার সর্বপ্রথমেই নাম নিতে হবে ভুট্টার। এটি হচ্ছে একটা অপরিহার্য উপাদান এই 30টা উপাদানের মধ্যে। তারপরে রয়েছে ধান, গম, যব, ছোলা, ভুট্টা, অ্যাঙ্কর, খেসারি, মাসকালাই, এরকম বেশ কয়েকটা আইটেম, প্রায় 14-15টা আইটেমের কথা বলেছি। আর তার পরবর্তীতে আরও যে 14-15টা আইটেম আছে সেগুলো ভুসি জাতীয়, যেমন আপনার গমের ভুসি, তারপরে এই যে বিভিন্ন ধরনের ডাউলের যে ভুসিগুলো আছে, এবং সবগুলো যে আছে এই সবগুলো মিক্সার করে একসঙ্গে 30টা আইটেম মিক্সড করে তারপরে 37 কেজি বস্তা করা হয়। এই 37 কেজি বস্তাটাই এই যে গুণগত মানের কথা বলছিলাম সেই খাদ্যটা, আপনার মিক্সার যে ভুসি জাতীয় খাদ্য সেইটা। আর এই খাদ্যটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, বাংলাদেশের সকল প্রান্তে। 150 টাকা তাদের চার্জ, 1300 টাকা তাদের খাদ্যের, এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাদ্যের মূল্য, সব মিলে 1450। তো আপনাদের সবার জন্যই আমরা আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমরা নতুন দিনের প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।